ইবাদতের ব্যাপারে ডাক্তার জাকির নায়েকের কথা কি শোনা যাবে? আল্লাহু আকবার। এর দায়ী ইলাল্লাহ, আল্লাহর পথে একজন দাওয়াত দেওয়ার, জাকির নায়েক হচ্ছে একজন আল্লাহ দায়ী, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিচ্ছে। মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকতে পারে, আমরা বলি না কেউ মাসুম, আমাদের অভ্যাস নেই এটা। ভুল কিছু থাকতেও পারে, কিন্তু তা বলেও তিনি যে খেদমত আঞ্জাম দিয়েছেন, অসাধারণ খেদমত দিয়েছেন। আমার দুর্ভাগ্য বাঙালিদের কারণে আজ দুনিয়া থেকে তিনি দুনিয়া সব জায়গায় কষ্ট করে বেড়াচ্ছেন। যারা এদের ওনার পিছনে মিছিল করেছেন, মিটিং করে ওনাকে কষ্ট দিয়েছেন, বাংলাদেশে নিষিদ্ধ করেছেন, পরে ভারতে নিষিদ্ধ হইল, তারা কিন্তু এইটার দায়ভার বহন করতে হবে হাসরের দিন। একজন মানুষকে বিনা কারণে কষ্ট দেয় গুনার কাজ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। যারা বিনা কারণে একজন ঈমানদারকে কষ্ট দেয়, তারা আল্লাহর কাছে কঠিন অপবাদের শিকার অপবাদ নিচে, এবং এটা শাস্তি গুনাহ তারা বহন করতে হবে। ওনাকে এই পুরো কষ্টের পিছনে আপনার বাঙালিরা দায়ী। শুরু করেছে বাংলাদেশে, বন্ধ করার মিছিল করার পরে বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পরে বাংলাদেশে যদি নিষিদ্ধ, আমরা নিষিদ্ধ করতে অসুবিধা কথা, স্বাভাবিক নিষিদ্ধ করে দিচ্ছে। এরপর তিনি সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন, জায়গা পাচ্ছেন না। এই মানুষটা মাসআলাগত একটা, আমরা একটু আগেও বলেছি যে মাসআলাগত মতভেদ থাকতেই পারে, উম্মতের মধ্যে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে দেখতেন, সামনে যেভাবে দেখতেন, ঠিক পিছনে দেখতেন কিনা, হাদিস আছে, সহিহ হাদিস আছে। তিনি দেখছেন তার পিছনে নামাজ পড়তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ মাসউদ যখন জীবনের শেষ পর্যন্ত দুই হাঁটুর ভিতরে ঢুকাই দিয়েছেন, রাসূল কি দেখেন নাই? বলতে পারেন আপনি এটা? তিনি কেন বলেন না যে মাসআলা নিয়ে ঝগড়া করার দরকার নেই? রাসূল চিন্তা করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাত তুলতেন না, রফিয়াদান করতেন না, রাসূল কি সামনে দিয়ে দেখতেন না? দেখতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি জোরে বলতেন না, রাসূল দেখতেন, কিন্তু বলেন না। কেন বলেন নাই? মাসআলা গুলো ছোট হাঁটু নিয়ে ঝগড়া করার দরকার নেই, উম্মত মুসলিম ঐক্য দরকার আছে। হ্যাঁ, তবে সুন্নতের উপর আমল করা যাবে, এটা নিঃসন্দেহে আমল করতে হবে। আমরা যত জানছি আমরা আমল করব, কিন্তু বুঝেছি এটা যে এই মাসআলাতে মতভেদ হওয়ার কারণে কিন্তু মতান্তর হচ্ছে, মতান্তর হয় না। ঠিক উম্মত মুসলিমদের কোনদিন আবু বকর ওমর বলে না যে আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার কিন্তু আমি নির্বাসন দিলাম, অথবা তুমি ফাসিক, তুমি কথা বলতে পারবে, এটা নয়। বরং ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলেছে? আমি আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে তোমাদের কাছে পাঠাচ্ছি, হে ইরাকবাসীরা, আমি তাকে আমার কাছে প্রয়োজন ছিল, কিন্তু আমি নিজেই যাইতে পারছি না, শুধু আমার তোমাদের শিক্ষা দেওয়ার জন্য আমি তাকে পাঠাচ্ছি। কে পাঠাইছে? ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি বুঝছেন যে উম্মতের মধ্যে এরকম হেবের আর কেউ নাই, এরকম বড় আলেম আর কেউ নাই, তাকে পাঠিয়েছেন। তো দুই একটা মাসালাতে যদি মতভেদ থাকে, এরকম তাকে উড়িয়ে দিবেন? বললাম জাকির নায়েক একজন দায়ী, আল্লাহর পথে একজন দায়ী। তিনি হয়তো দুই একটা মাসালাতে আপনার মনোভূত হয়নি, বাস্তবে হয়তো ভুল নাও করতে পারে। আপনার মনোভূত না হলে মাসালাগত ভুলের কারণে আপনি তাকে একেবারে এমন কাজ করে দিলেন যে এখন দুনিয়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোথাও তো স্থান পাচ্ছে না। এটা কি আপনার জন্য আল্লাহর কাছে দায়ী হবেন না আপনি মনে করছেন? অবশ্যই গুনার কাজ করেছেন। ভাইরা, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা তো জি সিনেমার স্টার প্লাস ওগুলো বন্ধ করেন না। ওগুলো নিয়ে মেয়েরা এখন পরকিয়া করে করে বেড়াচ্ছে, পুরুষরা এখন তার স্ত্রীর বাইরে আরো বহু পতিতাবৃত্তি করে করে বেড়াচ্ছে। ওগুলোর বিরুদ্ধে কোনো কথা নেই, শুধু ডাক্তার জাকির নায়েক কেন ইসলামী কাজ করতেছে, ওই যে খ্রিস্টান বানায় ফেলতেছে, হিন্দু বানায় ফেলতেছে, এগুলো নিয়ে আর কোনো আলোচনা নেই। শুধুমাত্র জাকির নায়েকই আমাদের জন্য প্রবলেম হয়ে গেল। বুঝতে হবে যে এটা ইহুদি খ্রিস্টানদের হিন্দুদের এজেন্ডা আমরা বাস্তবায়ন করেছি, এটা বুঝতে হবে।